রেডি হয়ে গেছে। এটা কিন্তু তাওয়াতে চিকেন তান্দুর, এটা পুরো অন্য রকম রেসিপি, দারুণ টেস্টি হয়। পুরোটাই তাওয়াতে বানিয়েছি, কড়াতেও বানাতে পারেন। এটা কিন্তু পুরো পোড়ানো নয়। পুরো রেসিপি দেখতে চাইলে বলবেন, দিয়ে দেবো। চিকেন নিয়ে নিয়েছি, এগুলোকে তান্দুর বানাবো গ্যাসে। নর্মালভাবে বাড়িতে কিচ্ছু না থাকলেও আপনারা খুব সহজেই কিভাবে চিকেন তান্দুর বানানো যায় তারই একটা রেসিপি নিয়ে চলে এলাম। নমস্কার, যারা জানেন জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম, আমি সমর্পিতা পুরকাইত। এইভাবে এগুলো মাংসগুলোকে আমি ভালো করে একটু কেটে নেব। প্রত্যেকটা চিকেন আমি একটু কেটে নেব, দেখিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি, কীভাবে কাটছি একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে জাস্ট ধরে এই জায়গাটাতে একটু কেটে দিতে হবে, নাহলে পরে কিন্তু চিকেনটা গুটিয়ে এক জায়গায় হয়ে যাবে। এগুলো সব তান্দুর বানানোর জন্য ঠিক এইভাবে চিকেনগুলোকে এইভাবে কিন্তু ঠিক কেটে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি পুরো এইভাবে গাগুলো ভালো করে দেখে নিন। প্রত্যেকটা চিকেন কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি, প্রত্যেকটা চিকেন এইভাবে কেটে নিতে হবে। একটু ম্যারিনেশন লাগবে। আমি প্রথমে একটা করছি, এটা কিন্তু ভিনিগার। এভাবে পুরো ভিনিগার দিয়ে একটু বেশি পরিমাণে রাখবে, এটা কিন্তু মাস্ট। অনেক সময় বাচ্চাদের আমি দেখাই ছোট্ট ছোটো তন্দুর করলে ওই জায়গায় ভিনিগারের বদলে আপনারা পাতিলেবুর রস দিয়ে করতে পারেন, কিন্তু এই যেহেতু কত বড় বড় চিকেন পিসগুলো কিন্তু হবে না। একটা পুরো চিকেন 4 পিস করা, আরও অনেক আছে, এগুলোকেও বানাবো তান্দুর, দারুণ টেস্টি হয়। প্রথম ম্যারিনেশান এটা পেঁয়াজ না, আদা রসুন বাটা পেস্ট আর কি, আদা রসুনের পেস্ট আর ভিনিগার, আর কিছু না। কিন্তু সেকেন্ড ম্যারিনেশনে দেখাবো বাকি কী কী লাগে। এর মধ্যে কিন্তু আমি একটু লবণ, শুধু লবণ একটু মেখে দিয়ে রেখেছিলাম। বেশ বড় বড় সাইজ, তাই একটু সময় লাগবে, আগে থেকে একটু লবণটা দিয়ে দিলে ভালো হয় এর জন্য। তারপরে সেকেন্ড ম্যারিনেশনের জন্য কী লাগবে, জল ছড়ানো টক দই। পুরো জল একদম ঝরিয়ে নিতে হবে কিন্তু আগে থেকে, একদম শুকনো টক দই। এর মধ্যে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 3টে আলাদা করে দিয়েছি। আর লাগবে কাসুরি মেথি, এটা মাস্ট। মেথি দিয়ে দিয়েছি। আমি কিন্তু কালার দিয়ে করব না, কালার দিলে আমরা যখন অর্ডার মারি তখন কিন্তু কালার দিই। বাড়িতে যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এটা রেড চিলি দিয়ে বানাবো। কাসুরি মেথির পরিমাণটা আমি দেখে দিচ্ছি, বেশ একটু বেশি পরিমাণে কাসুরি মেথিটা একটু বেশি পরিমাণে দিয়ে এটাকে ভালো করে এইভাবে 1 চিমটে কালার দিয়ে দিলাম, দামি কালার। পুরো তন্দুরের মেন কালারই আসছিল না, ওই জন্য বাধ্য হয়ে আমার ছেলেও খাবে না। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এদিকে অনেক আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার কিচ্ছু না, একটা একটা করে চিকেন জাস্ট এর মধ্যে দিয়ে জাস্ট এইভাবে ওর গায়ে মশলাটাকে রেডি হয়ে গেছে। এইভাবে এবার আমি বলেছিলাম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো, সেটা আমি এইরকম স্ট্যান্ড যদি বাড়িতে থাকে তাহলেই হবে। আর একটু অন্য রকম সিস্টেমে একটা চিকেনের প্রায় তান্দুরের মতো একটা রেসিপি শেয়ার করব। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা কিন্তু যথেষ্ট হিট করে নিতে হবে। এই সময় দেখে নিতে হবে যে তেলটা হিট হয়েছে কি না। এইভাবে হিট হয়ে গেছে, যেহেতু কড়াটা অনেক গরম হয়ে গিয়েছিল আর এই আগে থেকে মেখে রেখেছিলাম। এটা কিন্তু তন্দুর মশলা, তান্দুর বানিয়েছিলাম। আর এই দুটো রেসিপি অন্যরকমভাবে শেয়ার করবো আজকে, দারুণ হয়। এইভাবেও বানাতে পারেন যারা পোড়া পছন্দ করেন না, আজকের এই রেসিপিটা তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি সমর্পিতা পুরকাইত। যারা জানেন জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। জিনিস কিন্তু একটু জোরে দিয়ে করেছি। তারপরে এটাকে আমি উল্টিয়ে দেবো, এটাকে জাস্ট উল্টিয়ে দেবো, অন্য কিছু না। এইভাবে এটাকে বলেছিলাম প্রথম 5 মিনিট একটু জোরে দিয়েছিলাম, তার কারণ দেখো এই তান্দুরের মতো হালকা আগা পোড়া পোড়াও চলে এসেছে। এইভাবেও বানানো যায় তান্দুর, কিন্তু অনেকে পুরো পোড়াটা খেতে চায় না, তেলে ভাজা পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা। ফের এটা মিডিয়াম টু লো আঁচে বানাতে হবে কিন্তু।
তারপরে গাটা কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গেলে এইভাবে ঢেকে নিতে হবে, যাতে চিকেনটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তান্দুরটাও তৈরি হয়ে যায়। এটা আরও 10-15 মিনিট এইভাবে হবে। ওই কড়াটা খুব বসে যাচ্ছিল দেখুন মশলাটা, ওই জন্য এটাকে চেঞ্জ করে দিলাম, অন্য কিছু না, দেখিয়েও দিলাম, এটাকে চেঞ্জ করে দিলাম। দারুণ টেস্টি হয়, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। এই কড়াটা কিন্তু বসবে না, দেখুন ননস্টিকের প্যানে একটু বসে যায়। এটাকে এইভাবে ঢেকে দেব, 10-15 মিনিট এইভাবে হবে। আর একবার এটাকে উল্টিয়ে দিয়েছি, পুরো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এটাকে ফের আরেকবার উল্টিয়ে দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় ওই পোড়ানো রোস্ট তন্দুরের থেকে। এটাকে ম্যারিনেশন করে রাখতে বলবো অন্তত 2 ঘন্টা, সারা রাত রাখলে আরও বেশি ভালো হয়। ফের পাল্টে দিয়েছি, একবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ফের আবার 10 মিনিটের জন্য, কিন্তু অনেক বড় বড় পিস, মোবাইলের ক্যামেরা বলে বোঝা যাচ্ছে না, অনেক বড় বড় পিস। এটা একটা চিকেন, বড় চিকেন 4 পিস করলে যেরকম হয় সেই পিসের 2টো। এটা এইভাবেও বানাতে পারেন। আবার 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। লাস্ট আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, কালারটা একটু দেখিয়ে দিলাম।